গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তেছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে। পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল। শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মোরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল জীব প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, হ্যাঁ গরু এদিকে আয়, বলে না? এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝে না। আল্লাহ পাক বলেন,
রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে, জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না, শুধু একটা আওয়াজ শোনে। ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের, তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। অন্তর থাকতে, বিবেক থাকতে তারা হককে বোঝে না, চোখ থাকতে হককে দেখে না, কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে, মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে, সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনেন, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়, কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে, শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এর জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে করি ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাস করে না। কর নাউযুবিল্লাহ। আমি বুঝি না যে এদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলে কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে। টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে।
মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মোরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলের, আল্লাহ, ফেরেশতা সকলের লানত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধি তার! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধের দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করাই নিয়ে আসলো। কুয়েত তো শীত, মার্চ দেখেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল, কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি? মানে এই ভয় কি? সাহায্য চাওয়ার আগেই 2 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে। এই 2 লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে, তার সৈন্য ব্যারাকে পাঠিয়ে দিয়েছে। 2 লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই 2 লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল, ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম ভূমিকার ভিতরে, যেখানে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ 2টা শর্ত দিলেন। জোরে বলেন, শর্ত দিলেন কয়টা? কি কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? 2টা শর্ত দিলেন আল্লাহ। বললেন, আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাবারের অভাব হবে না, আকাশ থেকে বৃষ্টি পড়বে, সার পড়বে। সার তো নতুন আবিষ্কার হয়েছে,
এর আগে এই পৃথিবীতে সার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখনো দিচ্ছেন। পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব। আমাদের দেশে কোনো জিনিসের অভাব নাই। ভোলায় গেছিলাম, ভোলা বরিশাল, গ্রেটার বরিশাল, এর মধ্যে ভোলা এখন একটা জেলা। সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে, কিন্তু তেল উঠাইতে পারতেছে না। তেল আমাদের দেশেও আছে, আমাদের দেশেও তেল আছে, কোন আলহামদুলিল্লাহ। অনেক সম্পদ আছে। আল্লাহ পাক বলছেন, আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, মাটির তলার তেল সবটুকুন বের করে দেব। আর যদি আমার উপর ঈমান না আনো, আমাকে যদি ভয় না করো, বরং আমাকেই যদি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে চলো, মাটির তেল উঠবে না, তোমাদের তেল বের করে ছাড়বো। এবার আমি বলবো, প্রত্যেকটি জিনিসের বিপরীত আর একটা জিনিস থাকে, থাকে না? থাকে কি না? যেমন রাতের বিপরীতে দিন, আকাশের বিপরীতে জমিন, অমাবস্যার বিপরীতে পূর্ণিমা, ভালোর বিপরীতে মন্দ, সত্যের বিপরীতে মিথ্যা, আবার সুন্নতের বিপরীতে বেদাত, তাওহীদের বিপরীতে শিরক। অনুরূপভাবে এই পৃথিবীতে ঈমানের বিপরীত আর একটা শব্দ আছে, যার নাম হলো কুফর। কাফেরের বন্ধু হলো, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। কাফেরের বন্ধু কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেরদের বন্ধু হলো, কাফেরদের অভিভাবক, কাফেরদের নেতা, তারা হলো তাগুত। আর তাগুত হলো নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেওয়ার, মানার সব পথ রুদ্ধ করে দেয়। ওর নাম হলো তাগুত। আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত। এই তাগুতেরা কাফেরদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, এই আলো থেকে এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুতেরা, তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আর অন্ধকার কি? মানুষের তৈরি করা মতবাদ। তাই এরা বলতে থাকে, পৃথিবীর এই সব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো, ইসলাম হচ্ছে বহুত পুরানা জিনিস, এটার মধ্যে তেমন কিছু নাই। আসল হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্তি চেতনা, মুক্ত চেতনা, মুক্ত বুদ্ধি, এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে। নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিক্যবাদের দিকে মানুষকে ঠেলে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। তাদের কাছে যে জ্ঞান আছে, আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না। বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয়। যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় ওহির জ্ঞান দিয়ে, সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী। আর যে সব বুদ্ধিজীবীরা ওহির জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব মন মস্তিষ্ক প্রচিত জ্ঞান দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করতে চায়, ওরাই হলো তাগুতি শক্তি, ওরাই হচ্ছে নাস্তিক, ওরাই হচ্ছে মুরতাদ, যারা আল্লাহর জ্ঞানকে, ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ। সৃষ্টি স্রষ্টাকে তৈরি করেছে, মানুষেরা বুদ্ধি করে চিন্তা ভাবনা করে একটা স্রষ্টা বানায়েছে। আসলে স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কর নাউযুবিল্লাহ। এরা নিজেদেরকে খুব বুদ্ধির ঢেকি মনে করে এক একজন। যেমন আবুল হেকাম মনে করত আবু জাহেলের নাম ওহী আসার আগে ওর নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল পৃথিবীতে, তখন ওর নাম হলো কি? আবু জাহেল, মানে কি? মূর্খের পিতা। আজ যারা বুদ্ধিজীবীর নামে, মুক্ত বুদ্ধি চর্চার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে যেরকম আছে। হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে।
এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এইসব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মওলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই যে